ভাইপো আর ভাইপোর কিছু ক্লোজ আইএস অফিসার আছে, ওরা ক্যামাক স্ট্রিটে বসে লিস্ট বানিয়েছে। কোনো লাভ হবে না। নজরদারি কঠিন থাকবে, ইলেকশন কমিশনেরও থাকবে, আমাদেরও থাকবে। যারা এসআইআর হবে না বলেছিল ওদেরকে প্রশ্ন করুন। আমরা বলেছিলাম এসআইআর আগেও হয়েছে, এখনো হবে। এসআইআর হচ্ছে ত্রুটিমুক্ত ভোটার তালিকা। অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় থাকবে না। যারা ভারতীয় নয় তারা কেন ভারতে ভোট দেবে? এই তালিকায় কোনো ভারতীয়দের চিন্তা নেই, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদেরও কোনো চিন্তা নেই, বিহার, ইউপি, ঝাড়খণ্ডের ভারতীয় লোকেদেরও কোনো চিন্তা নেই, কোথাও চিন্তা নেই। কোনো ভারতীয়দের এতটুকু চিন্তা নেই, সে যে দল করুন না কেন। এমন কি ভারতীয় মুসলমানদেরও কোনো চিন্তা নেই। ধীরে 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 ওপারের বাংলা, পূর্ববঙ্গ আর এদিকের পশ্চিমবঙ্গ, হিন্দুদের সংখ্যা কমছে এবং তার ফলে হিন্দুরা নিজেদের ধর্ম পালন এবং যে হাজার হাজার বছরের পরম্পরা রয়েছে, অর্থাৎ মাথায় সিঁদুর লাগানো, তিলক লাগানো, শিখা রাখা, ধুতি পরা, মহিলাদের, বিবাহিত মহিলাদের শাখা পলা, অথবা হিন্দুদের তুলসী মালা বা আচার মালা, বাড়িতে তুলসী মঞ্চ রাখা, গীতা পড়া, শাঁখ বাজানো, দীপদান করা, একাদশী, পূর্ণিমা ইত্যাদি পালন করা, এই জায়গাতেও কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে। যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়, তখন একটা বাঙালি ভাষী খণ্ড পূর্ব পাকিস্তানে চলে যায়। তখন অর্থাৎ আজকের বাংলাদেশ, সেদিন ওখানে 33% হিন্দু ছিল, আজকে নামতে নামতে 7% হয়ে গেছে। স্বাধীনতার পরে প্রথম জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু ছিলেন 85%। 21 সালে জনগণনা যখন শেষ হবে, মিলিয়ে নেবে, আমরা 65-তে চলে এসেছি। হিন্দু সংখ্যা কমলে